3 জন উপদেষ্টা এর সাথে জড়িত এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা? আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন। এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাড়তেছে। এই গণ অভ্যুত্থান মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। কিন্তু আজকে বিএনপির যে কার্যকলাপ দেখা যাচ্ছে সেটা আমাকে আবার 91 সালে নিয়ে যাচ্ছে। 91 সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছিল। ভাই খেয়াল করে দেখেন, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে আসছিলেন। 96 সালে এসে উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক বুঝি না। বিরোধী দলরা তত্ত্বাবধায়কে বিল দিছিলেন। কে কে জানেন? আওয়ামী লীগ বিল দিছিলেন, জাতীয় পার্টি বিল দিছিলেন, জামাত ইসলাম বিল দিছিলেন। একটা বিল সংশোধন আর প্লেস করতে পর্যন্ত দেয়নি। একটা বিল যদি বিরোধী দলের কেউ দেয় সেটা প্লেস করতে হয়। ওনারা এই 5 বছর প্লেস করতে দিলেন না। 12 ফেব্রুয়ারি আন্দোলনের ধাক্কায় তখন বাধ্য হয়ে তারা কি করলেন? তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি করলেন? বাস্তবায়ন করলেন। আজকে সালাউদ্দিন সাহেব বলে দিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয় না। তার মানে বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন। বিএনপি চাচ্ছে যেন তার ইলেকশন হয়ে ক্ষমতায় যাওয়া। এটা যদি লক্ষ্য হয়, এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে 3 জন উপদেষ্টা এর সাথে জড়িত এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা? আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন। এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাড়তেছে এবং সে এই যে গোজামিল এগুলো সব সে জেনে শুনে করতেছে যাতে ভবিষ্যতে আর কেউ এসে ওই বিগত সরকার এসে এটার অ্যাডভান্টেজ নিতে পারে। একদম আমি আপনার সামনে বলে দিচ্ছি, এই ফাঁকগুলো তিনি ইচ্ছা করে রেখে দিচ্ছেন যাতে যেমন করে আপনার হচ্ছে পঞ্চম সংশোধনী। একটা কমেন্ট করে নিই। এখন ধরেন যে নতুন রাজনীতির নতুন বন্দোবস্ত কারা চাইছিল? এনসিপি, এনসিপি, জামাত এবং বিএনপি, তারাই বেশি তো সংস্কার নিয়ে তারা তো বেশি মানে উদ্যোগী আর কি। এখন কোনো কিছু হলেই মানে কোনো কিছু সরকার ব্যর্থ হলে আমরা এনসিপি দায় দিয়ে দিই। আবার এমনও হয়েছে যে সরকারের কোনো কিছু পছন্দ হচ্ছে না, আমরা আসিফ নজরুলের দিকে দিয়ে দিলাম। কিন্তু এই জুলাই আদেশের জারিটা তো উপদেষ্টা পরিষদেই সিদ্ধান্ত হয়েছে, খালি আসিফ নজরুল। আপনাকে একটা বলি, ভাইও ভালো জানেন, ক্লাস নেওয়া, পড়া না টেক্সট বুক থেকে আর মামলা করানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 100% প্র্যাকটিস যারা করে, শোনেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল তৈরি করে দিয়েছিল সৈয়দ ইশতিয়াক সাহেব, ডক্টর কামাল হোসেনরা। তারা তখন কিন্তু যে বলবো না ঢাকা ইউনিভার্সিটির সমস্ত টিচার সম্মানিত টিচার, কিন্তু টিচারদের নিয়ে এসে কিন্তু করা নয়, কারণ দে নোজ হাউ টু অ্যাপ্লিকেট ইট। আজকে আপনি আমাকে বলেন ঐক্যমত কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার কি আছে? একজনও নাই। এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিকেসি করতেছে, একটা অনেস্ট বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে। এই ফাঁকগুলো উনি রাখলেন কেন? উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না। উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবে না। আজকে যে জামাতের আমির সাহেব বললেন যে একটা দলের দিকে ঢেলে পড়া হচ্ছে, বাংলাদেশের মহামান্য অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের? ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলরা কোন দলের? আপনি বাংলাদেশের 64টা জেলায় পিপিজিপি কোন দলের? আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন, আপনি 2-4টা করে চেঞ্জ করতেছেন কেন? এটা তো চেঞ্জ করবে নির্বাচন কমিশন, আপনার কাজ না তো। আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন। আপনি এগুলো করতেছেন কেন? আপনি সরকারের ইচ্ছাকৃতভাবে লেজিটিমেসি নষ্ট করতে যাচ্ছেন। সেজন্যই এই ডক্টর মোহাম্মদ তাহের বলতেছে, ষড়যন্ত্র করে আপনি ভারতের দালালি ছাড়েন, এদেশের মানুষ এটা মেনে নেবেন। আপনি এনসিপির কথা বলছেন, সেই এনসিপিও কিন্তু বলছে আসিফ নজরুল হচ্ছে মেন কালপিট। আসিফ নজরুল এই জাতিকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আজকে কেন আমি করুণ, এটা শেক্সপিয়ারের সেই ইয়ার মতো, রোমিও জুলিয়েটের মতো করুণ হয়ে যাচ্ছে কেন? জুলাই সনদে আপনি সাইন করলেন, ভাইয়ের ওই কথাগুলোকে আমি সব বাদ দিয়ে দিলাম, কারণ এটা সাইন করছেন, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট উইথ দ্য ডিসেন্ট। সব দলের ডিসেন্টগুলো বাদ দেন। আপনি তো কথা হচ্ছে বাস্তবায়ন নিয়ে। প্রথম থেকে কিন্তু এনসিপি কেন সাইন করেনি? লিগাল বেসিস না ছাড়া। কারণ আমরা আগে দেখছি 3 দলীয় রূপরেখা হয়নি, সর্বদলীয় ছাত্র ঐক্যের হয়নি, কখনো পলিটিক্যাল পার্টি যে ম্যানিফেস্টো দেয় সেই ম্যানিফেস্টো অনুযায়ী কখনোই কাজ করে না। তার মানে জাতির সাথে সবসময় প্রতারণা হয়। সেই প্রতারণা রক্ষা করার জন্য তো সাইন করলাম। এখন এক্সিকিউশনে যে এসে আপনি এই মেল প্র্যাকটিসগুলো করতেছেন কেন? আমরা বলছি তো সরকারের কাছে, সরকার বললো না 1 চামচ জামাতকে ইসলামকে দিছে, 1 চামচ বিএনপিকে দিছে। এনসিপি যদি এটা বুঝতো, আল্লাহ যদি তাদের এই জ্ঞান দিত, তাহলে এটা বলতো না। বরং আমি বলবো এনসিপিকে খুশি করার জন্যই তারা এই এইভাবে একটা দিয়ে দিছে। কেন এটা এই কাজটা যে আপনি করলেন? হ্যাঁ না যেটাই দেন, আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে ফান্ডামেন্টালস কি ডিফারেন্স? ফান্ডামেন্টাল যে ভাই যেটা বললেন যে সব কিছু আছে, আমার কথা আমি আপনাকে দেখালাম যে আগেও তো হা না হয়েছে 19 দফার ভিত্তিতে। তাতে সমস্যাটা কি? আপনি সব দলকে
সন্তুষ্ট করতে কোনদিন আল্লাহ ছাড়া আর দুনিয়া কোনো মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারবে? এটা সম্ভব? আমাদের নবী পারে নাই। এটা সম্ভব ভাই। তারপরে অসম্ভব কাজটাকে কেন আপনি সম্ভব করে জাতিকে বিভক্ত করতেছেন? আপনি একটা ইলেকশন করবেন, গণভোট দিবেন। আপনি গণভোটের দিনে কি করলেন? ইলেকশনের দিন গণভোট দিলেন, খুব ভালো কথা। এটা নিয়ে দেখেন তাহের ভাই যত কথা বলছে তার চেয়ে বেশি কথাগুলো বলতেছে এই যোগটা নিয়ে। আর একটা জিনিস দেখেন, আপনি বললেন 180 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে কি হবে? বলা হয় যদি বলা না থাকে, বাস্তবায়ন না করলে কি হবে? তাহলে এটা ডিসক্রিশনারি। আর যদি বলা থাকে যে বাস্তবায়ন না করলে অটোমেটিকলি হবে, তাহলে এটা ম্যান্ডেটরি। ডিসক্রিশনারি জিনিস করতে কি সরকার বাধ্য? এটা তো করবে আগামী সংসদে। তাহলে আগামী সংসদকে আপনি ডিসক্রিশনারি বানায় দিচ্ছেন, এই জুলাই সনদটাকে পুরোপুরি ডিসক্রিশনারি বানায় দিচ্ছেন যে তাদের ডিসক্রিশন, করলে করুক, না করলে না করুক। তাহলে আপনি কি এই মুগ্ধদের যে জীবন আত্মত্যাগ তার সাথে আপনি ইয়ার্কি মারতেছেন না? কার পরামর্শ এটা করছেন? এবং আমি কারিগর আগে বললাম না, আমরা বলি আওয়ামী লীগকে যদি কেউ এখানে রিকনসিলিয়েশন করতে চায় বা পুনর্বাসন করতে চায়, সেটা এই সরকারের মধ্যে কিছু উপদেষ্টারা আছে, সেই জন্য তারা এই ফাঁকগুলো রেখে। জামাত এবং বিএনপি উভয়ে কিন্তু কেউ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে না। এনার ভাষণটাকে কেন প্রত্যাখ্যান করবে না? কারণ উভয়েরই লক্ষ্য এখন নির্বাচন। জামায়াত এবং বিএনপি দুইজনই আশা করছে যে এই নির্বাচন তারা ভালো করবে, যেটা আগে জামাত আশা করতো না, কিন্তু ইদানিং তারা এটা করে। তারা মনে করে এই নির্বাচনে তারা ভালো করবে। বিএনপি তো আগের থেকে আশা করে, তো দুজনেই ভালো করবে। যারা নির্বাচনে ভালো করবে তারা নির্বাচন পর্যন্ত যেতে চায়, আর যাদের নির্বাচন নিয়ে কোনো আশা নাই তারা এগুলো বলবে। যেমন এনসিপি বলতেছে, তারা এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে, এটা হয় না, ওটা হয় নাই। এখানে কিন্তু জামাতও কিছু পেয়েছে, কিছু হারিয়েছে, বিএনপিও কিছু পেয়েছে, কিছু হারিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এই পাওয়া এবং হারানোর দরকারটা কি? কারণ এটা হলো জনগণের জন্য কিন্তু একটা বিষম ধাঁধা। এটা একটা মানে ওনারা কি পাইছেন, ওনাদের হলো কি ইলেকশন হবে, আমরা এমপি হব, মন্ত্রী হব, সরকারে যাবে, এটা ওনাদের হিসাব। এই জন্য ওনারা খুশি কি অখুশি এটা ওনাদের ব্যাপার, এটা আমাদের রাজনৈতিক ব্যাপার। ওটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। আমি সাধারণ মানুষের মতো করে ভাবি, এখানে আমার কি লাভ হলো? আমার কিছু লাভ হয় নাই। বরঞ্চ আমার জন্য একটা জিগজ্যাগ পাজল ঠিক করা হয়েছে। যে গণভোটটা করা হবে, হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। প্রশ্ন আমার 4টা। ওই 4টার মধ্যে আমি একটা গ্রহণ করব, একটা বর্জন করবো, তা কিন্তু পারবো না। আমি হ্যাঁ বলা মানে 4টাই গ্রহণ করা, আর না বলা মানে 4টাই বাতিল করে দেওয়া। হিসাবটা কিন্তু সিম্পল একদম। তো এটা তো আমি রাজি না। এটা হলো আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমার আরও কিছু পয়েন্ট আছে, আমি ডিটেল এরপর যখন চান্স পাবো তখন যদি পাই বলবো আমি। আরেকটা বিষয় হলো এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আপনি আমাকে, আমি এটা 3বার পড়ছি, খুব মন দিয়ে পড়ছি। আমাকে আপনি বলতে পারেন, বলতে পারবো না। মানে বিষয়গুলো এত জটিল যে এটা হলো, ভাষাটা কিন্তু সাধারণ মানুষের ভাষা না, সাংবিধানিক ভাষা নিয়ে এখন প্রয়োগ করছি। তারপরে ধরলাম আমি নয় পড়তে পারি, আমি পড়লাম এই দেশের বিবিএস এর হিসাব দেখেন, শিক্ষার হার কত? 77.9%। হয় না 78 ধরলাম। 22% লোক আমাদের এখানে অক্ষর জ্ঞান নাই, মানে সিগনেচার। এই 78 মানে কি খুব ভালো পড়তে পারে, তারা সাইনটা করতে পারে। আচ্ছা, এর মধ্যে আপনি ধরে রাখেন 10% পড়তে পারে না। তো ধরলাম ওইটা বাদ দেন, ধরলাম আমি খুব কনজারভেটিভ হিসাব করি 22% লোক। 22% লোক এদেশের লেখাপড়াই জানে না, পড়তেও পারে না, লিখতেও পারে না। এই লোকগুলি এটা কি বুঝবে? তারা কি পড়তে পারবে না? তাদের তো, তারাও তো হ্যাঁ না ভোট দিবে, না বুঝে দিবে, বলবে তারা ভোট দেয় কেম করে? তারা তো ভোট দেয় মার্কা দেখা। এখানে তার মার্কা নাই, এখানে মার্কা নাই। তাহলে সে হ্যাঁ নাটা কিভাবে দিবে? সে তো জানেই না সে কিসের মধ্যে হা দিচ্ছে, কিসের মধ্যে না দিচ্ছে। এটা ভাই একটা পুরো একটা বোগাস জিনিস।